আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রোডাক্টস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এর সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু হেলথ টিপস থাকবে। যেই টিপসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, আই ক্যান গ্যারান্টি ইউ উইদাউট এনি মেডিসিন আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন। সো আমরা জানি যে আমাদের শরীর কিন্তু মেডিসিন চিনে না, আমাদের শরীর কি চিনে? নিউট্রিশন। সো চলেন আজকের আগামী 30 মিনিট আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে প্রোডাক্টসগুলো নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টসগুলো যদি কম্বাইন করে আপনি নিজে ইউজ করতে পারেন, তাহলে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন শেষ বয়স পর্যন্ত। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা যে প্রোডাক্টসটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ফরএভার বি হানি। আমরা সাধারণত লোকালে যে হানিগুলো পেয়ে থাকি, এখানে অনেকগুলো প্রবলেম থাকে। যেমন এটা সংরক্ষণ করার প্রক্রিয়াটা ঠিক থাকে না, পাশাপাশি এটা যেই জায়গা থেকে সংরক্ষণ করা হয় ওইখানেও কিন্তু আশঙ্কা থাকে যে এটা পিওর হবে কি হবে না। বাট পৃথিবীর নাম্বার 1 হানি যাকে ফরএভার বি হানি বলা হয়, কারণ কি? এই হানিটা যেই জায়গা থেকে সংরক্ষণ করা হয় এটা হচ্ছে স্পেনের একটা পাহাড়ি অঞ্চল। যেই পাহাড়ি অঞ্চলে হাজারো প্রজাতির ফুল, ফল এবং ঔষধি গাছ আছে, ওই জায়গা থেকে এটা সংরক্ষণ করা হয় এবং সাধারণত হানির মধ্যে 40% ওয়াটার থাকে। আমাদের কোম্পানি ওয়াটারকে বিশেষ প্রক্রিয়ায় এটাকে বের করে শুধুমাত্র হানিটা দিয়েছে। আর আমরা জানি মধু সকল রোগের মহা ঔষধ, শুধু মৃত্যু ব্যতীত প্রায় সবগুলো সমস্যারই সমাধান করে থাকে। সো এর ডিটেলস আপনারা জানেন, এর বেনিফিট আপনারা জানেন, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। শুধুমাত্র এটাই বলবো, পৃথিবীর শ্রেষ্ঠ একমাত্র পিওর হানি ফরএভার বি হানি। আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন। চলুন আপনাদেরকে নেক্সট নিয়ে যাই। ফরএভার বি প্রপোলিস। হোয়াই ফরএভার বি প্রপোলিস সো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা দেখব। তার আগে দেখে নিব যে হোয়াট ইজ বি প্রপোলিস। আমরা যে মৌচাক দেখি, এই মৌচাকে সাধারণত 4টা গুরুত্বপূর্ণ উপাদান থাকে। এখানে হানি থাকে, রয়্যাল জেলি থাকে হচ্ছে বি প্রপোলিস এবং বি পলেন। এই গুরুত্বপূর্ণ 4টা উপাদান থাকে। তো বি পলেন, রয়্যাল জেলি, হানি, এই 3টা জিনিসকে প্রোটেক্ট করার জন্য, এটাকে সিকিউরিটি দেওয়ার জন্য যেই উপাদানটা মৌমাছি ব্যবহার করে এটাকে বলা হয় বি প্রপোলিস। এই বি প্রপোলিসটা সাধারণত মৌচাকের একদম উপরের দিকে থাকে, হলুদ একটা প্রলেপ, এবং যেখানে মধু সংরক্ষণ করা হয় এই চাকের ভিতরে যে ওয়ালটা তৈরি করা হয় ওই ওয়ালের ভিতরে থাকে। সো চলেন এর বেনিফিটগুলো আমরা দেখে নিই। যেটা বললাম যে বি প্রপোলিস কেন আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে রয়েছে 22 অ্যামাইনো অ্যাসিড। একজন মানুষের যত ধরনের অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন প্রায় সবগুলোই রয়েছে এখানে। এখন অ্যামাইনো অ্যাসিড আমাদের কীভাবে হেল্প করতে পারে? যেমন আমাদের যে হরমোন ফাংশন আছে, এই হরমোন ফাংশনকে ব্যালেন্স রাখার জন্য অ্যামাইনো অ্যাসিড কাজ করে থাকে। পাশাপাশি এখানে রয়েছে হায়ার ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি অ্যালার্জি, অ্যান্টি আনসার অ্যান্ড অ্যান্টি ক্যান্সার। আপনি চিন্তা করে দেখেন, একজন মানুষের প্রয়োজনীয় যতগুলো এন্ট্রি প্রয়োজন প্রায় সবগুলোই রয়েছে বি প্রপোলিসে। এর কি বেনিফিটগুলো দেখলে আমরা আরও ডিটেলসে আন্ডারস্ট্যান্ড করতে পারবো। যেমন নাম্বার 1 কী রয়েছে, এটা আমাদের ইমিউনি সিস্টেমটাকে বিল্ড আপ করার জন্য, বুস্ট করার জন্য কাজ করে থাকে। এখন ইমিউনি সিস্টেম বিল্ড আপ বা বুস্ট থাকা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আপনি ব্যক্তি কে, আপনি কতটুকু সময় সুস্থ থাকবেন এটা ডিপেন্ড করে আপনার ইমিউনির উপর। যেমন একটা দেশের ডিফেন্সের উপর ডিপেন্ড করে একটা দেশ কতটা সিকিউরিটি থাকবে, ঠিক একইভাবে আপনার শরীর কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এইটার উপর ডিপেন্ড করে আপনি কতটা সুস্থ থাকবেন। সো নাম্বার 1 কী করে? এই ইমিউনিটাকে বুস্ট করার জন্য বা বিল্ড আপ করার জন্য কাজ করে থাকে। নাম্বার 2, স্কিনের ঘা শুকানোর জন্য হেল্প করে থাকে। আমাদের অনেক সময় দেখা যায় হাতের আঙুলের ফাঁকে অথবা শরীরে কোথাও না কোথাও ঘা হয়ে যায়। এখানে সবচেয়ে বেশি সমস্যা হয় যাদের ডায়াবেটিস আছে। এই ব্যক্তিগুলো যদি একবার ঘা হয় বা কেটে যায়, এটা কিন্তু সহজে শুকাতে চায় না। পাশাপাশি যাদের অ্যালার্জি আছে এবং যাদের আলসার আছে, এটা কিন্তু গ্যাস্ট্রিকের একেবারে শেষ, যেটা মারাত্মক লেভেল, এটা হচ্ছে আলসার। আলসার কিন্তু ক্যান্সারের পূর্বাভাস। ওই আলসারের যে ঘাটা আছে এটা শুকানোর জন্য কিন্তু হেল্প করে থাকে, কারণ কি এখানে সমস্ত ধরনের এন্ট্রি রয়েছে। পাশাপাশি এটা সর্দি, কাশি, শ্বাস প্রশ্বাস এই ধরনের যে প্রবলেমগুলো আছে এটা থেকেও রিডিউস করার জন্য হেল্প করে থাকে। এবং নাম্বার 4, এটা অ্যালার্জি রিডিউস করার জন্য হেল্প করে। সাধারণত আমরা 3 ধরনের অ্যালার্জি সবচেয়ে বেশি দেখি, যেমন কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, এই ধরনের অ্যালার্জিগুলো। সো যাদের অ্যালার্জি আছে তারা চোখ বন্ধ করে এটা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ
আপনি সমাধান পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের আরেকটা প্রোডাক্ট আছে বি পলেন। আপনারা যদি ওই প্রোডাক্টটা এটার সাথে ইউজ করতে পারেন তাহলে একদম 100% কমপ্লিট সলিউশন পাবেন অ্যালার্জির জন্য। এবং নাম্বার 5, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখার জন্য কাজ করে থাকে। ব্লাড প্রেশারকে বলা হয় হার্ট অ্যাটাকের পূর্বাভাস, ব্রেন অ্যাটাকের পূর্বাভাস। সো আপনার যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, যদি হাই হয়ে যায় তাহলে আপনাকে ওটা লেভেলে নিয়ে আসবে, আর যদি লো হয়ে যায় তাহলে আপনার কী করবে, এটাকে হাই করে লেভেলে করে দিবে। এক কথায় নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করে থাকে। সো আমার হাতে যদি কোনো সুযোগ থাকতো তাহলে আমি বি প্রপোলিস প্রত্যেকটা ব্যক্তিকে ইউজ করতে বাধ্য করতাম, কারণ কি এটা আমাদের শরীরকে প্রত্যেকটা জায়গা থেকে প্রোটেক্ট করার জন্য হেল্প করে থাকে। চলেন আর একটা প্রোডাক্টে চলে যাই, ফরএভার লাইট আল্ট্রা। এটা আমাদের জীবনে কেন ইম্পর্টেন্ট, আমাদের হেলদি লাইফের জন্য কেন ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে একটা সার্কেল দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। যেমন আদর্শ ডায়েট কি, আমরা যে খাবারগুলো খাই এই খাবারে কী জিনিসগুলো থাকা দরকার। ধরেন আপনি সকালে ঘুম থেকে করে যে খাবারটা খাচ্ছেন অথবা দুপুরে রাতে যে খাবারটা খাচ্ছেন, ধরেন আপনি একটা প্লেটের মধ্যে খাবার নিয়েছেন, এই খাবারের মধ্যে কমপক্ষে 40% ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল থাকতে হবে। কত পার্সেন্ট? 40% শাকসবজি এবং ফলমূল থাকতে হবে। এটা কি আপনি দিতে পারেন? আমি দিতে পেরেছি? প্রশ্নই আসে না, কেউ পারি না, তার মানে এটা ঘাটতি আসে। পাশাপাশি 25% প্রয়োজন ফাইবার রিচ কার্বোহাইড্রেট। দেখেন আমরা কার্বোহাইড্রেট তো প্রচুর পরিমাণ দিই। কার্বোহাইড্রেট কোন খাবার থেকে আসে? যেমন চাল থেকে তৈরিকৃত যে কোনো প্রোডাক্টস, এটা ভাত, বিরিয়ানি, পোলাও, হোয়াটএভার, এবং গম থেকে তৈরিকৃত যে কোনো প্রোডাক্টস, তার মানে গম, চাল, ভুট্টা এই থেকে তৈরিকৃত। তো আমরা ম্যাক্সিমাম তো এগুলোই খাই। যেখানে মাত্র 25% প্রয়োজন সেখানে কিন্তু আমরা মাত্র অতিরিক্ত খাই। প্লেটে সবচেয়ে বেশি থাকে ভাত, কিন্তু ওই ভাতের সাথে কিন্তু আবার ফাইবার থাকে না। সাধারণত চালের একদম উপরে যে লাল অংশটা এটা ফাইবার, কিন্তু ওটা আমরা কিন্তু পাই না, তাই না? তার মানে এখানে বলা হয়েছে 25% ফাইবার রিচ কার্বোহাইড্রেট থাকা দরকার, যেটা আমরা কার্বোহাইড্রেটটা অনেক বেশি খাই বাট ফাইবারটা পাই না, এখানেও ঘাটতি। আর একটা এক্সেস, অতিরিক্ত কোনো কিছু শরীরের জন্য ক্ষতি, এটা আমরা জানি। পাশাপাশি 25% প্রয়োজন প্রোটিন। প্রোটিনকে আমরা প্রতিনিয়ত দিতে পারি, এখানেও কিন্তু আমাদের ঘাটতি রয়েছে। আর কি দরকার? 10% এসেনশিয়াল ফ্যাট। তার মানে যদি আপনি প্রত্যেকটা খাবারে প্রত্যেক বেলায় এই ব্যালেন্স ডায়েট মেনটেন করতে পারেন তাহলে আপনাকে কোনো মেডিসিনই খেতে হবে না, আপনি সুস্থ থাকবেন। এখন যেহেতু আমরা এই ব্যালেন্স ডায়েট মেনটেন করতে পারি না, যেহেতু আমাদের ঘাটতি পড়ে, এই ক্ষেত্রে আমাদের এই ঘাটতিটা হেল্প করার জন্য, পূরণ করার জন্য হেল্প করে থাকে কি ফরএভার লাইট আল্ট্রা। অসাধারণ একটা প্রোডাক্টস। এখানে একজন মানুষের একবেলা যত ধরনের নিউট্রিশন প্রয়োজন সবগুলো এখানে দেয়া আছে। শুধু এখানে কার্বোহাইড্রেট যেটা আছে এটাকে 0 করে দেওয়া আছে, তার মানে এখানে কার্বোহাইড্রেট নেই। এই প্রোডাক্টসটা কী কী কাজে আপনি ব্যবহার করতে পারেন? যদি কেউ ওজন কমাতে চায় তাহলে সেটা ব্যবহার করতে পারে। যে ওজন কমাবে সে কী করবে? রাতের খাবারটা ছেড়ে দিবে। আর রাতের খাবার ছেড়ে দিলে কী হবে? এই যে অতিরিক্ত কার্ব এটা আমাদের শরীরে যাবে না, এইটা খেয়ে নেবে। এটার মধ্যে একটা চামচ দেওয়া আছে, এটার 1 চামচ খেয়ে নিলেই তার রাতের খাবার হয়ে যাবে। তার মানে এটা যদি কন্টিনিউ করে 2 থেকে 3 মাস তার ওজনটা ন্যাচারালি কমে যাবে। কেউ যদি ওজন বাড়াতে চায় তাহলে সে 3 বেলা খাবার খাবে, খাবারের সাথে সাথে রাতের খাবারের সাথে সে কী করবে? দুধের সাথে মিক্স করে 1 গ্লাস খেয়ে নেবে। তার মানে এটা কন্টিনিউ যদি করে 3-4 মাস তার ন্যাচারালি ওজনটা বেড়ে যাবে। আর যে ফিট থাকতে চায় যে আমি বাড়াবো না কমাবো না, সে কী করবে? সে দুপুরের খাবারটা ছেড়ে দিবে, খাবারটা ছেড়ে দিয়ে কী করবে? সে এইটা খেয়ে নেবে। তাহলে তার কী হবে? ব্যালেন্স থাকবে। এবং এটা রমজানের জন্য সবচাইতে বেস্ট প্রোডাক্টস। আমি আপনি বুঝতে পেরেছেন যে আপনার আদর্শ ডায়েটের জন্য এর চাইতে ভালো প্রোডাক্টস হতেই পারে না। পাশাপাশি ওজন বাড়ানো, কমানো এবং নিয়ন্ত্রণ রাখা 3টা কাজই কিন্তু এটা করে থাকে। আমি আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ প্রোডাক্টসের মধ্যে এই 2টা। কেন? কারণ হচ্ছে আমাদের ফরএভারে প্রায় 300+ প্রোডাক্টস রয়েছে। এই প্রোডাক্টসগুলোর মধ্যে 2টা প্রোডাক্টস এটা শুধুমাত্র স্পেশালি ছেলে এবং মেয়েদের জন্য ডিজাইন করা হয়েছে তাদের হরমোনের উপর বেস করে। আমাদের বাকি সমস্ত প্রোডাক্টস সবাই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে সবার জন্য। বাট এইখানে যেটা ছেলেদের জন্য সেটা ছেলেদের, এটা মেয়েদের জন্য মেয়েদের। কারণ কি আমাদের হরমোনাল কিছু পার্থক্য আছে। এক্সাম্পল হিসেবে যদি দেই, আপনি 5 থেকে 6 বছরের বাচ্চাদের, ছেলে এবং মেয়ে, এদেরকে যদি এক জায়গায় রাখেন তাহলে আপনি কিন্তু খুব আলাদা করতে পারবেন না। যদি তাদের চুলের কাটিং এক থাকে, ড্রেস এক থাকে এবং জুতা এক থাকে, এক কথা হচ্ছে যদি তাদেরকে সেম ড্রেস পরানো হয়, সেম চুলের কাটিং দেওয়া হয়, তাহলে আপনি খুঁজেই বের করতে পারবেন না কোনটা ছেলে কোনটা মেয়ে। তার মানে এই অবস্থায় কিন্তু হরমোনের পরিবর্তন আসে না। বাট যখন বয়সটা বাড়তে শুরু করে, যখন টিনেজার চলে আসে, তখন কিন্তু হরমোনাল পরিবর্তন আসে। আর এই পরিবর্তনের কারণে ছেলে এবং মেয়ে কিন্তু আলাদা আলাদা রূপ ধারণ করে।
এই জায়গাতে আমাদের কিছু প্রবলেম হয়। আমাদের প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা কিছু প্রবলেম আছে। আমি একটু আপনাদের আগে নিয়ে দেখাই, আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। আমি একটা একটা করে বলি। যেমন আগে ছেলেদেরটা বলি। আমাদের ছেলেদের বয়সের সাথে সাথে তাদের কি হয়, তাদের যে পোস্টেট আছে এই পোস্টেটটা নর্মাল থাকে না, এটা ইনলার্জ হয়ে যায়। পোস্টেট কি, প্রস্রাব বের হওয়ার যেই নালী অথবা যেই রাস্তা, এই রাস্তাটা অনেক সময় বন্ধ হয়ে যায় ইনলার্জ হওয়ার কারণে। আর যখনই ইনলার্জ হয়ে যায় তখন কি হয়, প্রস্রাবটার পর্যাপ্ত পরিমাণ বের হয়ে আসতে পারে না, মাঝে মধ্যে কি ফোটায় ফোটায় পড়ে। আর যখনই এই সমস্যাটা হয় তখন ঘটনা কি ঘটে, এই যে ইউরিনারি ট্র্যাক বা মূত্রথলি, এখানে কি হয়, এখানে দেয়ালের ভিতরে ইনফেকশন হয়ে যায়। পাশাপাশি কিডনি থেকে যেই দুইটা নাল এসেছে ওই দুইটাও কিন্তু ইনফেকশন হয়ে যায়। পাশাপাশি এটার কারণে কিন্তু কিডনিতে প্রবলেম হতে পারে। পাশাপাশি ছেলেদের আরও কিছু প্রবলেম হয়, যেমন আমাদের যে সিমেন বা বীজ রয়েছে, একটা ছেলের বাচ্চা ধারণ ক্ষমতার জন্য যে পরিমাণ সিমেন দরকার, যে পরিমাণ বীজ দরকার, এটা কিন্তু বয়সের সাথে সাথে পরিমাণটা কমে যায়। তো এই যে ভাইটালাইজ ম্যান, এখানে বলা হচ্ছে ভাইটালাইজ ম্যান ফর মেন ভাইটালিটি, তার মানে ছেলেদের প্রাণশক্তি। কারণ কি, এখানে এই সিমেন্টটা তৈরি হওয়ার জন্য বা বীজটা তৈরি হওয়ার জন্য কাজ করে থাকে। পাশাপাশি ছেলেদের যতগুলো পার্সোনাল সমস্যা আছে, সবগুলো সমস্যার সমাধান এটা দিয়ে থাকে। এগুলো কিন্তু মেডিসিন না, আমি একদম শুরুতে আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকটা কিন্তু ফুড সাপ্লিমেন্ট, খাবারের পরিপূরক। বাট এইখানে যেহেতু অনেকগুলো উপাদান দিয়ে তৈরি করা, এখানে মেডিসিনাল বেনিফিট রয়েছে। যদি কোনো ছেলে শ্বশুরবাড়ি থেকে যৌতুক আনে, আমি এরকম মাঝে মধ্যে হাসতে হাসতে বলি, কোনো ছেলে যদি এই ভাইটালাইজ ম্যানটা তার শ্বশুরবাড়ি থেকে যৌতুকে আনতে পারতো, তাহলে তার জীবনের শ্রেষ্ঠ উপহার হতো এটা। এবার যদি মেয়েদের ক্ষেত্রে আসি, মেয়েদের যখন প্রথম পিরিয়ড শুরু হয় তখন কিন্তু তাদের শরীর থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ উপাদান বের হয়ে যায়। এই যে ঘাটতিগুলো হয়, এটা কিন্তু সাধারণ যে খাবারগুলো খাওয়া হয় এটার মাধ্যমে কিন্তু পূরণ হয় না। এবং বিশেষ করে যে টিনেজার মেয়েগুলো আছে যাদের প্রথম পিরিয়ড হচ্ছে, তখন কিন্তু অনেক বেশি পেইন হয়। পাশাপাশি আরও কিন্তু অনেকগুলো সিনড্রোম দেখা দেয়। তো যদি এই টিনেজারদেরকে ভাইটালাইজ ওমেনটা খাওয়ানো যায়, এখানে বলা হয়েছে ভাইটালাইজ ওমেন ফর ওমেন ভাইটালিটি, মানে মেয়েদের প্রাণশক্তি, তাহলে তাদের কি হবে, এই মেয়েদের যে হচ্ছে একটা পেইন, এই পেইনটা ফিল হবে না। পাশাপাশি পিরিয়ডজনিত যে প্রবলেমগুলো আছে, যেমন অনেক সময় এটা কন্টিনিউয়াসলি হয় না, দেখা যায় মাসে 2-3 বার হয়ে গেছে, অথবা 3-4 মাস হয়ে গেছে একবারও হচ্ছে না, 1-2 মাস পরে হচ্ছে। তার মানে যেটা রেগুলার না, যেটা ন্যাচারালভাবে হচ্ছে না, এই পিরিয়ডটাকে ন্যাচারালভাবে নিয়ে আসার জন্য কাজ করে থাকে। আমি আর উপাদানগুলো বললাম না, কারণ ইনগ্রিডিয়েন্টস নিয়ে কথা বলতে গেলে আমি আসলে কাভার করতে পারবো না। পাশাপাশি মেয়েদের আরও কিছু প্রবলেম হয়, এই হরমোনাল প্রবলেম তো আছেই, এর পাশাপাশি কোনো মেয়ে যদি বলে আমার মন খারাপ, তাহলে তাকে এটা ইউজ করান। যদি বলে যে কোনো কিছু ভালো লাগে না, তাকে এটা ইউজ করান। এবং কোনো ছেলে যদি কোনো মেয়েকে হেল্প করতে চান, আপনি আপনার বাসায় যারা আছে, বিশেষ করে আমার মা, আমার বোন, তাদের জন্য এটা লাগবেই, এটার বিকল্প কোনো প্রোডাক্টস হতেই পারে না যদি আপনি তাদেরকে সুস্থ রাখতে চান। অতএব প্রত্যেকটা ব্যক্তিকে এটা ইউজ করা দরকার। পাশাপাশি যাদের বয়স 35+ হয়ে যায়, তাদের কিছু প্রবলেম হয়, যেমন হচ্ছে মেনোপজ নামে একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা কিন্তু অনেক ভারী একটা প্রবলেম। একটা মেয়ে বাচ্চা উৎপাদন করার জন্য যে পরিমাণ এগ দরকার, ডিম দরকার, এই পরিমাণ কিন্তু থাকে না একটা বয়সের পরে, কারণ প্রত্যেক পিরিয়ডের সাথে সাথে কিন্তু অনেক এগ ভেঙে চলে আসে। তো ওই যে প্রবলেমটা হয়, এই যে হরমোনাল যে ঘাটতিটা চলে আসছে, এই ঘাটতিটা পূরণ করে ওই এগটার ফিলফাপ করে দেওয়ার জন্য কিন্তু কাজ করে থাকে। তার মানে হচ্ছে যাদের সম্ভাবনা আছে যে বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, এরকম কোনো যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি ছেলেকে ভাইটালাইজ ম্যান এবং মেয়েকে ভাইটালাইজ ওমেনটা কন্টিনিউ করাইতে পারেন। এটা যদি তারা দীর্ঘদিন কন্টিনিউ করতে থাকে, তাহলে অনেক সম্ভাবনা বেড়ে যায় তাদের কি হবে, বাচ্চা কনসেপ্ট হবে। আমি আগেও বলেছি এটা কিন্তু মেডিসিন না, এটা কিন্তু ফুড সাপ্লিমেন্ট, বাট মেডিসিনের চাইতে অনেক অনেক ভালো কাজ করে থাকে। এবার আপনারা বুঝতে পেরেছেন যে এই দুইটা প্রোডাক্টস কেন ছেলে এবং মেয়েদের জন্য ইম্পর্টেন্ট। চলেন সামনে আগাই। আমরা যখন গোসলে যাই, আমরা কোনো না কোনো সোপ ইউজ করি বা ক্লিনজার ইউজ করি। আপনি কি জানেন যে আপনি যেই সোপ বা ক্লিনজার ইউজ করতেছেন সেখানে কি দেয়া আছে?
যদি আপনার স্কিন কথা বলতে পারতো তাহলে আপনাকে চিৎকার করে বলতো যে আমার উপর এত অত্যাচার কেন করতেছ। কারণ কি? কারণ হচ্ছে বাইরের সমস্ত সোপে ক্ষতিকর 3টা কেমিক্যাল আছে। নাম্বার 1 সিনথেটিক ক্ষার, নাম্বার 2 ফসফরাস, নাম্বার 3 পশুর চর্বি। পশুর চর্বি তো প্রত্যেকটা ধর্মের জন্যই কিন্তু এখানে একটা সংখ্যা জাগায় যেটা হালাল হবে কি হবে না। যেমন মুসলিম যারা আছি তারা গরু ছাড়া অন্য কোনো চর্বি যদি হয়ে থাকে তাহলে হালাল হবে হবে না, তার মানে হারাম হওয়ার একটা সম্ভাবনা আছে। মুসলিম বাদে অন্য যে কোনো ধর্ম, যেমন আমরা সনাতন ধর্মের কথা বলতে পারি, অন্য ধর্ম যারা আছে তাদের যদি গরুর চর্বি দেওয়া থাকে তাদের জন্য কিন্তু এটা আবার হারাম। তার মানে যেখানে পশুর চর্বি আছে সেখানে কিন্তু ধার্মিকভাবে একটা প্রবলেম সৃষ্টি হয়, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু সিনথেটিক ক্ষার থাকে এই কারণে আমাদের স্কিনের যে কোলাজেন এটাকে নষ্ট করে দেয়। আমাদের স্কিনের উপরের যেই লেয়ারটা, আমাদের 3টা লেয়ার থাকে, ডার্মিস, হিপোডার্মিস বা হাইপোডার্মিস। এই ডার্মিস যেটা আছে বা ডার্মিক যেটা আছে এটাকে নষ্ট করে দেয়, পাতলা করে দেয়, থিনি করে দেয়। এবং ফসফরাস যে কত ক্ষতিকর একটা কেমিক্যাল এটা আপনারা সবাই জানেন। সো আপনি কোনো সোপ বা ক্লিনজার ইউজ করার আগে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই দিক বিবেচনা করে ফরিভাল লিভিং প্রোডাক্টস সবচেয়ে বেস্ট ওয়ার্ল্ড বেস্ট ফেস অ্যান্ড বডি সোপ আপনাদের জন্য নিয়ে আসছে। গুগল সার্চ করলে পেয়ে যাবেন। এটার মধ্যে ক্ষতিকর ওই কেমিক্যালগুলো নাই বা উপাদানগুলো নাই। এটাতে কি আছে? এটাতে আছে অ্যালোভেরা এবং অ্যাভোকাডো। এই অ্যাভোকাডোতে আবার 4টা ভিটামিন আছে, ভিটামিন A, B, D এবং E, যেগুলো স্কিনের খাবার হিসেবে কাজ করে। এই প্রোডাক্টসটা ফেস ওয়াশ হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট, আপনি বডি ওয়াশের জন্য ব্যবহার করতে পারেন। পাশাপাশি এটা সমস্ত স্কিনের জন্য সুইটেবল একটা প্রোডাক্টস। একদম বাচ্চা থেকে শুরু করে শেষ বয়সী যারা আছে প্রত্যেকটা ব্যক্তি ইউজ করতে পারবে এবং প্রত্যেকটা স্কিনে। যেমন যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু চাইলেই বাইরের কোনো সোপ ইউজ করতে পারবে না, কারণ ওখানে ফসফরাস আছে। ওই ব্যক্তিগুলো কিন্তু এই সোপটা ইউজ করতে পারবে এবং এটা ফেস ওয়াশের জন্য এর চাইতে বেটার ফেস ওয়াশ হতেই পারে না। আই হোপ আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। চলেন নেক্সট, ফরএভার আর্টিক সি। ফরএভার আর্টিক সি একমাত্র প্রোডাক্টস, যদি আপনি স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চান, যদি আপনি সুস্থ থাকতে চান, যদি আপনি গুরুত্বপূর্ণ একটা মহামারী থেকে নিজেকে সেভ রাখতে চান, তাহলে আপনার এটা লাগবে। গুরুত্বপূর্ণ মহামারী কি? এটা গুরুত্বপূর্ণ বলতে ভুল হবে, ভয়ঙ্কর মহামারী। এটা হচ্ছে হার্ট অ্যাটাক। বর্তমান সময়ে প্রতি বছর প্রায় 1 কোটিরও বেশি লোক ওয়ার্ল্ড ওয়াইড হার্ট অ্যাটাকে মারা যায়। এর কোনো বয়স নাই। দেখা যাচ্ছে যে 15 বছরের বাচ্চাও মারা যাচ্ছে, 60 বছরের বুড়ো মারা যাচ্ছে। তার মানে কোনো বয়স নেই, এখন যে কোনো বয়সে হার্ট অ্যাটাক করছে। এর কারণ কি? এর কারণটা আমরা সামনে দেখব। তার আগে আমি বলি যে আর্টিক সিটা কেন এত ইম্পর্টেন্ট। কারণ এখানে রয়েছে গুরুত্বপূর্ণ 3টা উপাদান। যেমন এখানে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ওমেগা 9। ওমেগা 3টা আমরা বাংলাদেশে কোনো খাবারের সাথে পাই না। ওমেগা 3টা শুধুমাত্র কিছু সামুদ্রিক মাছের মধ্যে পাওয়া যায়। এই মাছগুলো আবার হচ্ছে আমাদের এশিয়াতে নেই, এটা উত্তর ইউরোপে পাওয়া যায়, যেমন আর্টিক সিতে পাওয়া যায়। এখানে কি কি? যেমন এখানে রয়েছে অ্যানকোভি, স্যালমন, কড, এই ধরনের ফিশের যে স্কিন আছে, স্কিনের অয়েলে এই ওমেগা 3টা পাওয়া যায়। এবং আরও কিছু উদ্ভিদ আছে, এই উদ্ভিদে ওমেগা 3 পাওয়া যায়, বাট আমরা কিন্তু ওগুলো চাইলেও খেতে পারি না। এই ওমেগা 3 এবং ওমেগা 9 থাকার কারণে আমাদের অনেকগুলো প্রবলেমের সলিউশন করে থাকে। যদিও এটা কোনো মেডিসিন না, বাট ওমেগা 3 আপনি বাইরে কিনতে পাবেন। চলেন, ওমেগা 3 থাকার কারণে আমাদের প্রথম যে বিষয়টা হয় এটা হচ্ছে আমাদের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া এটাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। কারণ কি? কারণ হার্ট অ্যাটাক হওয়ার পিছনে প্রধান যে কারণ এটা হচ্ছে আমাদের যে ব্লাড ভ্যাসেল আছে, এই ব্লাড ভ্যাসেলের মধ্যে কোলেস্টেরলটা জমে যায় অনেক বেশি। ব্যাড কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি হয়ে যাওয়ার কারণে রক্ত স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এটা যদি হার্টের কাছাকাছি হয় তাহলে হার্ট অ্যাটাক, ব্রেন হলে ব্রেন স্ট্রোক, শরীরে অন্য কোথাও হলে প্যারালাইসিস। তো ওমেগা 3টা কি হেল্প করে? এই যে ব্যাড কোলেস্টেরল যেটা আছে এটাকে ধীরে ধীরে গলায় দেওয়ার জন্য কাজ করে। দ্যাট মিনস রিডিউস করার জন্য কাজ করে। যখন এটা রিডিউস হয়ে যায়, কমে যায়, গলে যায়, তখন কি কিন্তু আপনার এই যে ঝুঁকি যেটা আছে এটা কমে যায়। পাশাপাশি আরও অনেকগুলো প্রবলেমের সলিউশন এখানে দিয়ে থাকে, মানে হেল্প করে থাকে। এগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করবো না, আমি আপনাদেরকে জাস্ট দেখাই যে আপনারা একটু এখানে দেখে নেবেন। এইবার যেই বাচ্চাগুলোর ব্রেন ডেভেলপ নাই, যেমন আমরা
অনেক সময় দেখি বাচ্চারা মনে রাখতে পারে না। এক্ষেত্রে আপনার বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারেন। বাচ্চারা যদি এটা খায় তাহলে কী হবে, তাদের ব্রেনটা শার্প থাকবে, তাদের মনে রাখার জন্য হেল্প হবে। পাশাপাশি আমাদের দেখা যাচ্ছে যে মধ্যবয়সী যারা আছে এরা অনেক সময় হঠাৎ করে ভুলে যায়। এই যে ভুলে যাওয়ার যে প্রবলেমটা, এটার জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্প করতে পারে। বা আমাদের রক্তের ভিতরে রক্ত জমাট বাঁধার, মানে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে রক্ত জমাট বাঁধার একটা ভয় থাকে, এইটাও কিন্তু দূর করার জন্য এটা হেল্প করে থাকে। পাশাপাশি মেয়েদের যাদের পিরিয়ড জাতীয় প্রবলেম আছে, এটাও কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য বা ন্যাচারাল রাখার জন্য কাজ করে থাকে। এবং আগেই আমি বলেছিলাম আমাদের কোনো কিছু মেডিসিন না, বাট মেডিসিনের চাইতে অনেক বেটার কাজ করে। কারণ সৃষ্টিকর্তা আমাদের জন্য মেডিসিন তৈরি করেনি, আমাদের জন্য কি তৈরি করেছে, খাবার। আর এই খাবারের মাধ্যমে আমরা কী পাই, নিউট্রিশন পাই। আর যখন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন থাকে তখন কি হয়, অটোমেটিক্যালি এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আপনি যদি আদর্শ ডায়েট মেনটেন করতে পারেন তাহলে আপনার জীবনেও ডাক্তারের কাছে যেতে হবে না, আপনি কখনো অসুস্থ হবেন না। চলেন নেক্সট একটা প্রোডাক্টস আমরা দেখব, এটা হচ্ছে ফরএভার অ্যাক্টিভ এইচএ। আমাদের অনেক সময় অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি, যার মধ্যে সবচাইতে অন্যতম প্রবলেম কি, জয়েন্ট পেন। একটু বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এরপরে ব্যাকবোন পিঠে ব্যথা, মানে জোড়ায় ব্যথা, মাংসের ভিতরে ব্যথা, মানে এই যে পেইন, এটা কিন্তু মারাত্মক সমস্যা। যার আছে সে বুঝতে পারবে। এখন এটা কেন হয়, এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে 3টা উপাদান। আমাদের জয়েন্টের ভিতরে, মানে জয়েন্টের এই কাছাকাছি এখানে 3টা জিনিস থাকে। যেমন নাম্বার 1 থাকে হচ্ছে লুব্রিকেন্ট, যেটাকে আমরা সাইবোনিয়াল ফ্লুইড বলি। এটা পিচ্ছিল লালা থাকে। যেমন আপনারা দেখবেন যে দোকানে শাটার ওঠানো নামানোর জন্য গ্রিজ ব্যবহার করে, ঠিক একইভাবে আমাদের জয়েন্টটা মুভমেন্ট করানোর জন্য, নড়াচড়া করানোর জন্য ভিতরে এক ধরনের পানিও থাকে, লালা থাকে, যেটাকে সাইবোনিয়াল ফ্লুইড বলা হয়। আরেকটা কী থাকে, 2 জয়েন্টের মাঝে একদম কুরকুরে একটা হাড় থাকে, যেটাকে কার্টিলেজ বলা হয়। এবং একটা জয়েন্টের সাথে আরেকটা জয়েন্ট মিলিয়ে রাখার জন্য জয়েনিং টিস্যু থাকে। তাহলে এই গুরুত্বপূর্ণ 3টা জিনিস থাকে। তো এই ফরএভার অ্যাক্টিভ এইচের মধ্যে যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে হিয়ালুরোনিক অ্যাসিড। এই হিয়ালুরোনিক অ্যাসিডটা কী করে, আমাদের শরীরকে হাইড্রেট রাখার জন্য কাজ করে। দ্যাট মিন্স যাদের জয়েন্ট পেইন হয়ে গেছে, ধরে নেবেন তাদের কি নাই, এই যে সাইবোনিয়াল ফ্লুইড যেটা আছে, যেটাকে আমরা লুব্রিকেন্ট বলে থাকি, এটার পরিমাণটা কমে গেছে, তার মানে শুকায় গেছে। এই প্রোডাক্টসটা হচ্ছে ওই লুব্রিকেন্ট অথবা ওই পানীয়, ওই লালাটা তৈরি করার জন্য হেল্প করে থাকে। পাশাপাশি আমাদের ক্যালসিয়াম নামে একটা প্রোডাক্ট আছে, যদি আপনার ক্যালসিয়ামটা কেউ নিতে পারেন তাহলে তো বেস্ট হবে। এবং এমএসএম নামে একটা প্রোডাক্ট আছে, এমএসএম, ওই প্রোডাক্টটা যদি নিতে পারেন তাহলে আপনি কমপ্লিট সলিউশন পেয়ে যাবেন জয়েন্ট পেন জাতীয় যত প্রবলেম আছে সব প্রবলেম থেকে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন অ্যাক্টিভ এইচে আপনার বৃদ্ধ বাবা মায়ের জন্য প্রয়োজন, ইভেন আপনার জন্য প্রয়োজন। কারণ কি, যাদের বয়স 20 পার হয়েছে তাদের জন্য এটা খাওয়া উচিত প্রত্যেকটা ব্যক্তির। ফরএভার আই ভিশন, আমি যখন এই প্রোডাক্টটা নিয়ে কথা বলি, আমি আমার চোখের সামনে কিছু বাচ্চা দেখতে পাই যাদের বয়স এখনও পর্যন্ত 7-8 বছর হয়নি, বাট তারা চশমা পরা। বাচ্চাগুলো নার্সারিতে যাচ্ছে, কেজিতে যাচ্ছে, তাদের গ্লাস পরা, মানে আমি মাঝে মধ্যে মানে অবাক হই। অথচ আমরা দেখেছি আমাদের গ্রামে যাদের বয়স 90 বছর, 95 বছর, 80 বছর পার হয়ে গেছে, তারা এখনও পর্যন্ত গ্লাস ব্যবহার করে না। এখন এই যে প্রবলেমটা কেন, চোখের প্রবলেমটা কেন হয়, এর কারণ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে থাকি, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার। এরপরে হচ্ছে শুধুমাত্র গ্রিন বাদে বাকি যে কোনো জিনিসের দিকে যদি তাকান তাহলে কিন্তু আমাদের মানে ইফেক্ট পড়ে। যেটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে যেই রেটিনা রয়েছে, এই রেটিনার উপর ইফেক্ট পড়ে। যেমন যেই এটা থেকে যে ব্লু রশ্মি বের হয়, এই ব্লু লেন্সের কারণে কিন্তু অনেক অনেক ক্ষতি হয়। সো ফরএভার আই ভিশনটা কী করে, নাম্বার 1 চোখের রেটিনা ভালো রাখার জন্য কাজ করে। নাম্বার 2 আমাদের চোখের যে লেন্স আছে, এই লেন্সের পাওয়ারটা একদম ন্যাচারাল, যতটুকু আপনার থাকা দরকার এতটুকু রাখার জন্য হেল্প করে। এই চোখের জন্য যতগুলো নিউট্রিশন প্রয়োজন সবগুলো রয়েছে কোথায়, ফরএভার আই ভিশনে। এক কথায় যদি আমি বলি, আপনি যদি আপনার চশমাকে আউট করতে চান, আপনি যদি চান আপনি ন্যাচারালি ভালো থাকবেন, আপনি ন্যাচারালি হচ্ছে
চশমা ছাড়া আপনি চলাফেরা করবেন, তাহলে আপনার জন্য এটার বিকল্প কোনো প্রোডাক্টস হতেই পারে না। এটার ইনগ্রিডিয়েন্টস, এটার ডিটেলস আলোচনা যদি আমি করতে যাই, আমি 1 ঘন্টাও শেষ করতে পারবো না। এটা এত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্টস। আমি সংক্ষেপে শুধু কেন আপনার জন্য প্রয়োজন এটা বলে দিলাম। এক কথায়, যদি আপনি আপনার চশমা সরাতে চান, আপনার যে চোখের লেন্স আছে এই লেন্সটাকে ঠিক রাখতে চান, তাহলে আপনার জন্য ফরএভার আই ভিশন। এবার গার্লিক থাইম, ওয়াই ফরএভার গার্লিক থাইম ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউর হেলথ, এই বিষয়টা আমরা ডিটেলসে জানবো। যেমন ফরএভার গার্লিক থাইম কী দিয়ে তৈরি করা, এখানে রয়েছে গার্লিক, থাইম এবং কেন, 3টা উপাদানই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু এক এক করে বেনিফিট দেখে নিই। যেমন হচ্ছে থাইমের মধ্যে কী কী রয়েছে, ভিটামিন এ, সি, কপার, ফাইবার, আয়রন, ম্যাঙ্গানিজ, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এই প্রত্যেকটা জিনিস আমাদের হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ক্যানোলা অয়েলের মধ্যে কী রয়েছে, রয়েছে ভিটামিন ই, কে, ওমেগা 3 এবং ওমেগা 6। দেখেন, ওমেগা 3 সাধারণত আমরা বাংলাদেশে যে খাবারগুলো খাই এটার সাথে কিন্তু কোনোভাবেই পাই না, বাট এটা কিন্তু আমাদের হেলথের জন্য লাগবেই, ম্যান্ডেটরি। তো চলেন, আসলে গার্লিক নিয়ে অনেক কোশ্চেন আমাদের মধ্যে থাকে। তো এইটার অ্যান্সার ডক্টর লাউপাস্তু 1858 সালে। সো আমাদের যে কোশ্চেনগুলো থাকে যে হোয়াই গার্লিক ইজ হেলদি ফর ইউ, এখানে দেখেন ডক্টর লাউপাস্তু গুরুত্বপূর্ণ 8টা বেনিফিট আমাদেরকে বলেছে, যে কারণে নিচে কী লেখা আছে, দ্য টপ 8 হেলথ বেনিফিট অফ গার্লিক। চলুন আমরা একটা একটা করে দেখে নিই। নাম্বার 1, এখানে বলা হয়েছে ইমিউনি সিস্টেমটাকে বিল্ড আপ করার জন্য হেল্প করে থাকে। কারণ কি? কারণ হচ্ছে এখানে রয়েছে ভিটামিন B6, ভিটামিন সি, সেলেনিয়াম, ফাইবার, ম্যাঙ্গানিজ, অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল। এই জিনিসগুলো থাকার কারণে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমটা স্ট্রং করার জন্য কাজ করে থাকে। তার মানে এই জিনিসগুলো থাকার কারণে আমাদের শরীরকে স্ট্রং করার জন্য, ডিফেন্সকে মজবুত করার জন্য কাজ করে থাকে। দ্যাটস ওয়াই আমাদের ইমিউনি সিস্টেমটাকে বিল্ড আপ করে থাকে। নাম্বার 2, গার্লিক হচ্ছে ব্লাড প্রেশারকে রিডিউস করার জন্য কাজ করে। কারণ কি? কারণ হচ্ছে গার্লিকের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, এখানে হচ্ছে আমাদের ব্যাড কোলেস্ট্রল যেটা আছে এটাকে কমাই দেওয়ার জন্য হেল্প করে। যখন এটা নিয়ন্ত্রণে আসে তখন অটোমেটিক্যালি ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে আসে। আপনি দেখেন, ব্লাড প্রেশার হচ্ছে হার্ট অ্যাটাকের মানে পূর্বাভাস। যাদের ব্লাড প্রেশার আছে তাদের মানে 13%-এরও বেশি ব্যক্তির সম্ভাবনা আছে তাদের হার্ট অ্যাটাক হতে পারে। সো এই ব্লাড প্রেশার রিডিউসের জন্য কাজ করে থাকে। পাশাপাশি আমাদের যে কোলেস্টেরল আছে এটাকে রিডিউস করার জন্য হেল্প করে থাকে। কারণ কি? কারণ হচ্ছে এটার মধ্যে অনেকগুলো উপাদান আছে যে উপাদানগুলো আমাদের কোলেস্টেরলটাকে গলাতে সাহায্য করে, রিডিউস করে দেওয়ার জন্য সাহায্য করে। এবং নাম্বার 4, এটা হচ্ছে আমাদের যে ক্যান্সারগুলো আছে, বিশেষ করে কোলন ক্যান্সার, এটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে অনেক জিনিসের কারণে। এটার মধ্যে কি আছে? হাই অ্যান্টিঅক্সিডেন্ট। গার্লিকে এই হাই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রায় 35% পর্যন্ত কোলন ক্যান্সারকে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে থাকে। দ্যাট মিনস যাদের কোলন ক্যান্সার হয়নি তারা যদি এটা ব্যবহার করতে পারে তাহলে কিন্তু এটা হবে না, এটা নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি নাম্বার 5-এ যে জিনিসটা বলা হয়েছে এটা কিন্তু হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রপার্টিস। কেন? এই অ্যান্টিবায়োটিক প্রপার্টিস থাকার কারণে এখানে আমাদের যেই উপকারগুলো হয়, যেমন হচ্ছে ফাঙ্গি এলিমেন্টস, এগুলো থেকে নিয়ন্ত্রণ রাখার জন্য হেল্প করে থাকে। প্রোটোজোয়া এলিমেন্টস, ভাইরাল ইনফেকশন অ্যান্ড নিউমেরিয়াস ব্যাকটেরিয়াল, এই ধরনের যে প্রবলেমগুলো আছে এটাতে সলিউশন করার জন্য বা ডিফেন্স করার জন্য কাজ করে থাকে। পাশাপাশি নাম্বার 6 যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে এখানে অ্যালজাইমার্স অ্যান্ড ডিমেনশিয়া, এই 2 ধরনের যে প্রবলেমগুলো আছে এটা নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে থাকে, প্রিভেন্ট করার জন্য কাজ করে থাকে, মানে ফিরাই রাখার জন্য কাজ করে থাকে, কারণ এটাতে হাই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। পাশাপাশি নাম্বার 7, যারা ক্রীড়াবিদ আছে এদের দীর্ঘ সময় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ রাখার জন্য, ব্লাড ফ্লোটাকে কন্ট্রোলে রাখার জন্য কাজ করে থাকে। এবং নাম্বার 8, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের বডিকে ডিটক্স করার জন্য কাজ করে। আমাদের বডিতে অনেক কারণে টক্সিন ঢুকতে পারে, আর এই টক্সিন কিন্তু বডিতে রোগ জীবাণু সৃষ্টি করে। যার টক্সিনের পরিমাণ যত বেশি তার শরীরে তত বেশি রোগ। যেহেতু এইখানে টক্সিন রিমুভার রয়েছে, এই কারণে কি হয়, অটোমেটিক্যালি মানে 70 থেকে 80% পর্যন্ত প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যায়। আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে আজকে থেকে প্রায় 200 বছর আগেই কিন্তু সমাধান দিয়ে দিয়েছে ডক্টর লাউপাস্তু যে গার্লিক কেন আমাদের হেলথের জন্য ইম্পর্টেন্ট। সো ফরএভার গার্লিক থাইমটা আপনার জন্য হতে পারে যেই জিনিসগুলো বলেছি এই প্রত্যেকটা জিনিসের সমাধান। এই প্রোডাক্টটা কিন্তু
মেডিসিন না, আমাদের কোনো প্রোডাক্টসই মেডিসিন না ফরএভারের, সবগুলো ফুড সাপ্লিমেন্ট, খাবারের পরিপূরক। সৃষ্টিকর্তা আমাদের জন্য মেডিসিন তৈরি করেনি, আমাদের জন্য খাবার তৈরি করেছে। যখন খাবারটা নিউট্রিশনটা ঠিকঠাক আপনার শরীর পাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি প্রিভেন্ট সিস্টেমটা তৈরি হয়ে যাবে। আর এটা ব্যবহার করার নিয়ম কি, এখানে 100 সফট জেল রয়েছে, মানে ট্যাবলেটের মতো। এটা আপনি প্রতিবেলা একবার খাবারের সাথে সাথে খেয়ে নেবেন, খাবারের পরপর খেয়ে নেবেন, দ্যাটস কোয়াইট এনাফ। আমি আপনাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম যে আপনারা যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, তাহলে আপনার অনেকগুলো টিপস পেয়ে যাবেন, যে টিপস ব্যবহার করে কোনো প্রকার মেডিসিন ছাড়াই আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন। আমি বিশ্বাস করি আমি এই জিনিসটা আপনাদেরকে দিতে পেরেছি এবং আপনারা এটা নিতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি যে আপনাকে এই লিঙ্কটা পাঠিয়েছে, আপনি অবশ্যই তার সাথে যোগাযোগ করেন। সে আপনাকে আরও ডিটেলসে বোঝাতে হেল্প করবে, কীভাবে আপনি প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, কেন আপনি ব্যবহার করবেন, এর একদম ভেঙে ভেঙে ডিটেলসে সে আপনাকে দেখিয়ে দেবে। বাট আপনি যদি একদম নিউ হয়ে থাকেন, আপনি কারো কাছ থেকে লিঙ্ক পাননি, সরাসরি আপনি এটা দেখতেছেন, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে হেল্প করব। এবং আমি আপনাকে বলবো, এই যে প্রোডাক্টগুলো যেগুলো দেখলেন, এত সুন্দর সুপারিয়ার কোয়ালিটি প্রোডাক্টস, এটা নিয়ে কিন্তু বিজনেস করার একটা সুযোগ আছে। আপনাকে যে লিঙ্ক পাঠিয়েছে, আপনি তার সাথে যোগাযোগ করেন। আপনি কিভাবে বাসায় বসে মাত্র 2 ঘন্টা সময় দিয়ে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করে খুব সুন্দর একটা বিজনেস দাঁড় করাতে পারেন, এটা সে দেখিয়ে দেবে। সো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ইনফরমেশন যেটা আপনার হেলথের জন্য প্রয়োজন, যেটা আপনার বিজনেসের জন্য প্রয়োজন, সবগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।